ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনীশ সরকার। আর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 2026 এর পরীক্ষায় WBCHSE আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে সাজেস্টিভ অ্যান্সার কিটা বার করেছিল সেখানে ভুল থাকার কারণে আমাদের বোর্ড কিন্তু 27 ফেব্রুয়ারি নতুন করে রিভাইজড অ্যান্সার শিট বার করেছে এবং তার আপডেটস এবং রিভাইজড পিডিএফ কপিটা তোমাদেরকে সমস্ত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। আশা করি তোমরা 1-2 দিনের মধ্যে সেগুলো সমস্ত কিছু চেক করেছো। এবার সেটা রিগার্ডিং তোমাদের বেশ কিছু কনফিউশন ছিল যে স্যার এতদিন পরে আমাদের সেমিস্টার 3 এর পরীক্ষায় কোথায় কোন কোশ্চেনে কি অ্যান্সার দিয়েছি সেগুলো তো অনেকের মনে নেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তাহলে এখন কি করব। দ্বিতীয় কথা, যদি কেউ চেক করেও থাকে সেখানে যদি নাম্বার বেড়েও থাকে তাহলে নাম্বারটা আমাদের কিভাবে রিফ্লেক্ট করবে, আমাদেরকে কিছু করতে হবে। এই সমস্ত কনফিউশন দূর করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে নোটিফিকেশনটি জারি করেছিল 27 ফেব্রুয়ারি, সেই নোটিফিকেশনে এক্স্যাক্টলি কি লেখা আছে, নাম্বার বাড়া কমা হলে তোমাদেরকে কি করতে হবে এবং এটা রিগার্ডিং তোমাদেরকে কি করা উচিত, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সবার আগে বলি আমাদের WBCHSE কাউন্সিল আমাদের নোটিফিকেশন নাম্বার LPR 122/2026 ডেটেড 27 ফেব্রুয়ারি 2026 এই নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ করেছে এবং সেখানে কি লেখা আছে বলছে আফটার কেয়ারফুল অবজারভেশন, অর্থাৎ বোর্ডের অবজারভেশনে এসেছে যে কি কি প্রবলেমস ছিল সেমিস্টার 3 এর অ্যান্সার শিটের মধ্যে of the challenged petition of the examinees in connection with the answer keys to the question paper of semester 3 examination 2026। অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 স্টুডেন্টসরা অনেকে কিন্তু চ্যালেঞ্জ পিটিশন করেছিল, অর্থাৎ চ্যালেঞ্জ করেছিল বোর্ডকে যে এই প্রশ্নপত্রে উত্তর কিন্তু ভুল রয়েছে এবং তার ফলে সেইটা রিভাইজড করে কাউন্সিল ইজ হেয়ার বাই পাবলিশিং দ্য রিভাইজড অ্যান্সার কি, অর্থাৎ নতুন করে সঠিক রিভাইজড অ্যান্সার কি কিন্তু বোর্ড পাবলিশ করেছে to the question papers of semester 3 higher secondary examination 2026 which is held in the month of September। অর্থাৎ সেপ্টেম্বরে যে সেমিস্টার 3 এক্সামিনেশন হয়েছিল তার অ্যান্সার কি রিভাইজড করে কিন্তু পাবলিশ করলো WBCHSE বোর্ড। The marks, very important point, the marks thus revised in case of the candidates wherein applicable have already been credited to them। অর্থাৎ তোমাদের এই নতুন সঠিক অ্যান্সার কি অনুযায়ী তোমাদের নাম্বার যদি কোনো সাবজেক্টে বেড়ে থাকে তাহলে সেগুলো কিন্তু অলরেডি তোমাকে অ্যালট করা হয়েছে বোর্ডের তরফ থেকে। তোমরা জানতে পারবে কিভাবে, that will be reflected in the final mark sheet of the HS examination 2026। অর্থাৎ আমাদের যে সেমিস্টার 4 এক্সামিনেশন কমপ্লিট হলো তারপর আমাদের যে স্কুল থেকে যে ফাইনাল উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4, অর্থাৎ পুরো উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট গুলোকে নিয়ে সমস্ত এক্সাম গুলোকে নিয়ে একটা যে ফাইনাল মার্কশিট দেওয়া হবে সেখানে কিন্তু এই সঠিক অ্যান্সার কি অনুযায়ী তোমার অ্যাকচুয়াল প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার কিন্তু ইনক্লুড থাকবে, অ্যালট করা থাকবে and to be handed over to the candidates through their respective institution due course time। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল মার্কশিট প্রত্যেকটা তোমার নিজের নিজের স্কুল থেকে প্রোভাইড করা হবে, সেখানে সেমিস্টার 3 যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো সংশোধন করে সঠিক অ্যান্সার কি অনুযায়ী সঠিক নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে অ্যালট করা হবে। অর্থাৎ তোমরা বাড়িতে যারা কোশ্চেন মিলিয়ে দেখলে যে তোমাদের কোশ্চেনের নাম্বার বাড়ছে সেইগুলো জাস্ট মার্ক করে রাখো এবং ফাইনাল যখন মার্কশিট দেওয়া হবে সেগুলোকে কিন্তু তুমি ম্যাচ করে নিতে পারবে, রাইট। এবার যারা সেমিস্টার 3 যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ কোন একটা সাবজেক্টে যদি পাসিং মার্কস তার না উঠে থাকে তাহলে কিন্তু তাকে সাপ্লিমেন্টারি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হয়েছিল, তাদের জন্য কি নোটিফিকেশন, তাদের জন্য নোটিফিকেশন হচ্ছে LPR 126/2026, অর্থাৎ 126 নাম্বার নোটিফিকেশনটা কিন্তু জারি করেছে বোর্ড। সেখানে বলেছে যে সমস্ত এক্সামিনি সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 দিয়েছে, অর্থাৎ পাসিং মার্কস না পাওয়ার জন্য পুনরায় আবার যে পরীক্ষা দিয়েছে সেখানে সেই কোশ্চেন পেপারের অ্যান্সার কি কিন্তু আলাদা করে পাবলিশ করেছে, কারণ কোশ্চেন পেপার আলাদা ছিল এবং সেখানে যে অ্যান্সার কি দেওয়া রয়েছে তোমাকে সেখানেও অপশন দেওয়া হয়েছে বাই চান্স তোমার যদি মনে হয় সেই অ্যান্সার কিতে কোনো কোশ্চেন অ্যান্সার ভুল দেওয়া আছে তাহলে কিন্তু তোমাকে বোর্ড অপশন দিচ্ছে তুমি চ্যালেঞ্জ করতে পারো বোর্ডকে যে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল আছে।
সেটা কিভাবে করবে? ইফ এনি অফ দ্য এক্সামিনি লাইকস টু চ্যালেঞ্জ any answer key of any question paper may visit to the council website অর্থাৎ এই যে আমাদের wbchse.wb.government.in এই ওয়েবসাইটটা তোমাকে ভিজিট করতে হবে। সেখানে তোমার যদি মনে হয় সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের কোনো অ্যান্সার কিতে ভুল আছে, তুমি চ্যালেঞ্জ করতে পারো। সেখানে তোমাকে নমিনাল ফিস 200 টাকা পার কোয়েশ্চেন পার সাবজেক্ট কিন্তু পেমেন্ট করতে হবে। এইবার এইখানে 200 টাকা পার কোয়েশ্চেন পার সাবজেক্ট, এটাতে কিন্তু আবার কনফিউশন থেকে গেল যে আমার যদি 4টে ইন্ডিভিজুয়াল এমসিকিউ ভুল যায় তাহলে এক একটা কোশ্চেনের জন্য কি 200 টাকা করে দিতে হবে, অর্থাৎ টোটাল 800 টাকা, নাকি একটা সাবজেক্টের একটা টোটাল অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু স্পেসিফিক্যালি গাইডলাইন্সের ক্লারিফিকেশন নেই। তবে এই নোটিফিকেশনটা ইংলিশ যদি আমরা সঠিকভাবে ইন্টারপ্রিটেশন করি তাহলে যেটা বোঝায় যে 200 টাকা ফিস দিতে হবে পার কোশ্চেন পার সাবজেক্ট, অর্থাৎ এক একটা সাবজেক্টের মধ্যে তুমি যে কটা কোশ্চেন পিটিশন দিতে চাইছো, চ্যালেঞ্জ করতে চাইছো, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 200 টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে। অর্থাৎ 4টে কোশ্চেন হলে তোমার কিন্তু 4 দুগুণ 800 টাকা পেমেন্ট করতে হবে এক একটা সাবজেক্টের জন্য, রাইট? তাহলে এটা ছিল সাপ্লিমেন্টারি যারা এক্সামিনেশন দিয়েছিল তাদের অ্যান্সার কি রিগার্ডিং নোটিফিকেশন। আর যারা নর্মাল সেমিস্টার 3 পরীক্ষা দিয়েছিল তাদের যে অজস্র ভুল ছিল সেটা রিগার্ডিং নোটিফিকেশন। তো আশা করি তোমাদের এই নোটিফিকেশন রিলেটেড, সেমিস্টার 3 রিলেটেড, অ্যান্সার কি রিলেটেড সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। এখনো যদি তোমার কোনো কনফিউশন থাকে হোয়াটসঅ্যাপ কমিউনিটি, টেলিগ্রাম কমিউনিটি বা এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমরা জানাতে পারো। আর সবার শেষে তোমাদেরকে জানাতে চাই সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 নিউ ব্যাচের অ্যাডমিশন কিন্তু চালু হয়ে গেছে। তোমাদের ছোট ছোট ভাই বোন বা তোমার পরিচিত কেউ যদি সেমিস্টার 1 বা সেমিস্টার 3 তে অ্যাডমিশন নিতে চায় তাদের কাছে তুমি আমার চ্যানেলের লিংক বা আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম কমিউনিটির লিংক প্রোভাইড করতে পারো যাতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে।